আজকের টপিক হচ্ছে বাজেট ডেফিসিট অ্যান্ড ইটস টাইপ। তো আমরা কালকে পড়েছি বাজেট ডেফিসিটটা কি। তো আজকের টপিকটা হচ্ছে খুব ছোট টপিক, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। জাস্ট কয়েকটা জিনিস, চারটা জিনিস পড়বো, বাস, আর কিছুই না। তো আগে পড়বো কালকে আমরা পড়েছিলাম বাজেট ডেফিসিটটা কি। কালকে যেমন পড়েছিলাম, যখন দেখবে ইনকাম বেড়ে গেছে এবং এক্সপেন্ডিচার কম, তখন সেটা কি বলবো, সারপ্লাস। মানে তুমি ইনকাম করেছো 10,000, কিন্তু খরচ হয়েছে 8,000। তার মানে কি, তোমার ইনকামটার বেশি আছে, খরচটা কম আছে, তখন সেটাকে বলবো সারপ্লাস। আর ইনকাম যখন আর এক্সপেন্ডিচার যখন সেম হয়ে যাবে, তখন সেটাকে কি বলবো, ব্যালেন্স। ধরো তুমি 10,000 টাকা এনেছো, ইনকাম করেছো, আর ওই 10,000 টাকায় খরচ হয়েছে, তখন সেটাকে কি বলবো, ব্যালেন্সড। আর যখন দেখবো ইনকাম কম আর এক্সপেন্ডিচার বেশি হয়ে গেছে, মানে কি, ধরো ইনকাম করেছো 10,000 টাকা, খরচ হয়ে গেছে 12,000 টাকা, তখন সেটা কি, ঘাটা, মানে লস হয়ে গেল, তখন সেটাকে কি বলবো, ডেফিসিট। তো এই ডেফিসিট বাজেট আজকে আমরা পড়বো। তো ডেফিসিট বাজেট বুঝে গেলাম কি, আর এই বাজেট ডেফিসিটের টাইপগুলো কী কী সেটা আমরা আজকে পড়বো। তো টাইপস অফ ডেফিসিটগুলো কী কী, আর এই টাইপস অফ ডেফিসিট কেন বের করা হয় বা কিসের জন্য বের করা হয়। তো যে সরকারটা এলো, ও কতটা, মানে যে আমাদের বর্তমানে সরকার আছে, তো সে তার মানে সময়সীমা অবধি কতটা ইনকাম এলো, কতটা গেল, কতটা মানে ঘাটা হলো, কতটা লাভ হয়েছে, এবার বাজেটটা ঠিকঠাক আছে কি না। তো সেসবগুলোর জন্য এই বাজেটটা তৈরি করা হয়। আর কালকের ক্লাসে আমরা পড়েছি, এর আগের ক্লাসে কি বললাম, মানে বাজেটটা কি, বাজেটে মানে কোথা থেকে মানে আমরা ট্যাক্সের মাধ্যমে কোথা থেকে ট্যাক্সের মাধ্যমে টাকাটা আসে, মানে রিসিপ্টে টাকাটা আসে, কীভাবে খরচাটা হয় এক্সপেন্ডিচারে, সেগুলো পড়েছি। আবার রেভিনিউও পড়েছি, ক্যাপিটালও পড়েছি। রেভিনিউ কোনগুলো পড়লাম, যেগুলো বললাম কি, ধরো তাড়াতাড়ি যেগুলো আসে, হয়তো আসতেই থাকে 2 দিন পর পর বা 5 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর বা 1 মাস পর পর, সেটাকে কিসে বলেছিলাম, রেভিনিউয়ে বলেছিলাম। আর যেটা তোমার ক্যাপিটালে বলেছিলাম কোনটা, যেটা তোমার বছরে হয়তো মানে মাঝে মাঝে যেটা আসে, সেটাকে কিসে বলেছিলাম, ক্যাপিটালে। তো সেইগুলো জিনিস নিয়ে আজকে এই টপিকটা। আর এই চারটা জিনিস পড়বো আজকে: রেভিনিউ ডেফিসিট কি, ফিসকাল ডেফিসিট কি, প্রাইমারি ডেফিসিট কি, ইফেক্টিভ রেভিনিউ ডেফিসিট কি। বাস এই কিছু। কালকের ক্লাসটা যে ভালো করে পড়েছো, ওই বেসিসে আজকের ক্লাস, আর কিছুই না। তাও আমি অনেকগুলো উদাহরণ দিয়ে ভালো করে টপিকটা আমি আজকে বোঝাবো। তো দেখো, প্রথমে কী লেখা আছে, রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ ডেফিসিটটা কি, যখন রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে রেভিনিউ রিসিপ্টটাকে বাদ দিব, তখন সেটা কি বলবো, রেভিনিউ ডেফিসিট। তো রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে কি, কালকে যেটা বললাম, রেভিনিউ এক্সপেন্ডিচার, ধরো সরকার যেটা টাকাটা খরচ করছে, ধরো কোথাও ইন্টারেস্ট নিয়েছে, মানে কারো মানে সরি কোথাও টাকা ধার নিয়েছে, ধরো সরকার কোথাও থেকে টাকা নিয়েছে, লোন নিয়েছে, তো তার পরিবর্তে কী করতে হবে, সরকারকে তার ইন্টারেস্ট পে করতে হবে। তো সেগুলো হলো রেভিনিউ এক্সপেন্ডিচারের খরচ বলেছিলাম কালকে। তারপরে বলবো, ধরো কোথাও অনুদান দিয়েছে কোনো স্টেটে, তো সেইগুলোকে ধরবো। তারপরে কোনগুলোকে ধরবো, ধরো কোথাও স্যালারি, সবাইকে যে স্যালারি দেয়, যারা সরকারি চাকরি করে তাদেরকে স্যালারি দেওয়া, যারা রিটায়ার হয়ে গেছে তাদের পেনশন দেওয়া, তো সেগুলো কী সে রাখবো, রেভিনিউ এক্সপেন্ডিচার। তো ধরো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো সরকারের টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচার, এখানে কোনো ক্যাপিটালের কোনো গল্প নাই, শুধু রেভিনিউ। রেভিনিউ ডেফিসিটে কী করবো, শুধু রেভিনিউকে নিয়ে ভাববো, ক্যাপিটালের কোনো কথা এখানে গল্প নাই। তো রেভিনিউ এক্সপেন্ডিচার ধরো সরকারের 80,000 টাকা হয়েছে, 80,000 টাকা আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরেছি। সে তো 80,000 না, ওই সেটা তো কোটি হবে, 1,000 কোটি, 2,000 কোটি বা এরকম কোটি হয়, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কম অ্যামাউন্টটা ধরেছি। ধরো সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচার হয়েছে এবছর ধরো 80,000 টাকা, হ্যাঁ। আর রেভিনিউ রিসিপ্ট হয়েছে ধরো 70,000 টাকা। আর রেভিনিউ রিসিপ্ট কোনটা, যেটা হচ্ছে আমরা ট্যাক্স, যারা যারা ট্যাক্স দেয়, জিএসটি দেয়, তো সেগুলো কি, রেভিনিউ রিসিপ্ট, মানে সরকারের কাছে যে আয় আসে। আর রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে খরচা। তো খরচা যদি বেশি হয়ে যায়, ধরো খরচা হয়ে গেছে 80,000 টাকা, আর তোমার এসেছে আয় হচ্ছে সরকারের 70,000 টাকা, সরকারের কি লস হবে না? কারণ তোর 80,000 টাকা 70,000 বাদ দিলে কত, 10,000 টাকা তার কি লস। তো সেটাকে কি বলবো, রেভিনিউ ডেফিসিট। আশা করি বুঝতে পারলে। আর নিচে যেটা লিখেছি 80,000-এর নিচে, এটা এই জিনিসটা দেখতে পাচ্ছ, 75,000 প্লাস 5,000, এটা কেন লিখেছি সেটাও বোঝাবো। এবার ধরো 2 নম্বরে এবার চলে আসো ফিসকাল ডেফিসিট। তো ফিসকাল ডেফিসিটটা কি,
ফিসকাল ডেফিসিটটা হচ্ছে তোমার টোটাল এক্সপেন্ডিচার। এখানে কি টোটাল বলেছে, মানে কি এখানে রেভিনিউকে নেব আর ক্যাপিটালকে নেব। তো রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার টোটালকে নিয়ে আর মাইনাস কী করব, টোটাল নন বোরোয়িং রিসিপ্ট, যত রিসিপ্ট এসছে টোটাল এখানে কী নেব, রেভিনিউকে নেব আর ক্যাপিটালকেও নেব। কিন্তু এখানে কি বলেছে, নন বোরোয়িং, মানে ধার্য, যেটা ধার করে সরকারের কাছে টাকা আসে সেটা নেব না। আর ওটা কালকে কোথায় পড়েছিলাম মনে করো, সেটা পড়েছিলাম ক্যাপিটাল কি ক্যাপিটাল রিসিপ্টে কোনটাতে পড়েছিলাম, একটা ডেপ ছিল একটা নন ডেপ ছিল। তো যে ডেপটাতে ছিল সেটা নেব না, কারণ সরকার তো টাকা ধার নিয়েছে। ধরো কোনো কোনো স্টেট থেকে টাকা ধার নিয়েছে বা ইন্ডিয়ার বাইরে কোনো দেশ থেকে টাকা ধার নিয়েছে সরকার, ধরো। তো সেই টাকাটা তো সরকারকে কী করতে হবে, পরবর্তীকালে সেটাকে তো পে করতে হবে। তো সরকারের তো ওটা ইনকাম হলো না, তো ওটা কি অ্যাসেটটা, তো সরকার ওটা অ্যাসেটটা কী হয়ে গেল, ওটা অ্যাসেটটা কমে গেল, প্লাস কী হলো, লাইবিলিটিটা ইনক্রিজ হয়ে গেল, কারণ ওটা দাতা হয়ে গেল। তো ওই টাকাগুলো ওই টাকাগুলো কি এই সরকারের আয়ের কাছে আয়ের মানে আয়ের খাতায় যেটা আছে ওটা নেব না, কারণ ওটা সরকারের কোনো আয় না, কারণ ওটা তো তোমাকেও পরবর্তীকালে পে করতে হবে। তো লাইবিলিটি ইনক্রিজ হয়ে গেল, তো সেটা ধরবো না। তো ওটার জন্য বলেছে টোটাল রিসিপ্ট ধরবো, কিন্তু কোনটাকে নেব না, নন বোরোয়িং, যেটাতে মানে ধার নেই ওটাকে নেব না, যেটা বিনা ধারে সেটা নেব। বুঝতে পারলে? তো ধরো সরকারের খরচ হয়েছে টোটাল 50,000 টাকা, টোটাল যেটা ধরলাম। আর নন বোরিং ধরো সরকারের হয়েছে 30,000 টাকা খরচ হয়েছে। বুঝতে পারলে? তো কী হলো, তো 50,000 থেকে 30,000 বাদ দিলে 20,000 টাকা কি সরকারের ফিসকাল ডেফিসিট হলো। আর এই আমাদের সরকার এই ফিসকাল ডেফিসিটের মাধ্যমে কি বের করে, ঘাটা, মানে সরকারের কতটা ঘাটা হয়েছে বা কতটা মানে ধার নিয়েছে, মানে যেটাকে বলবো বড়োইং। সরকারের বড়োইং কত করেছে যদি বলে, তো সেই ফিসকাল ডেফিসিটটাকে বলবো সরকারের বড়োইং, BO ডবল আর ও, এটা কী বলবো, সরকারের বড়োইং, মানে কি সরকার কতটা ধার নিয়েছে। তো এই ফিসকাল ডেফিসিটটাকে বলবো সরকারের কতটা ধার আছে বর্তমানে, এই ফিসকাল ডেফিসিটের মাধ্যমে সেটা আমরা পাবো। আশা করি বোঝা গেলে ফিসকাল ডেফিসিটটা কী। এরপর চলে গেল, চলো, তো এখানেও কি 10,000 টাকা কেন লিখেছি সেটাও আমি বলবো, এই যে 40,000 প্লাস 10,000 সেটাও বলছি। এবার চলো এই 3 নম্বরে চলো, প্রাইমারি ডেফিসিট কী। তো প্রাইমারি ডেফিসিট হচ্ছে যেটা ফিসকাল ডেফিসিট আছে সেখান থেকে কী বাদ দেবো, ইন্টারেস্ট পেমেন্ট টু দ্য আদার। মানে কি, ফিসকাল ডেফিসিট কত পেলে তুমি, 20,000। তো সেখান থেকে তোমার মানে এবার এটা কেন বের করছি, প্রাইমারি ডেফিসিটটা কি, প্রাইমারি ডেফিসিটটা এটাই হলো, ধরো আগে ছিল আমাদের, সাপোজ ধরে নাও যে আগে যে আমাদের প্রধানমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং, হ্যাঁ। তো সে সময় সে অন্য কোনো দেশ থেকে হয়তো ধার নিয়েছিল টাকা, তো ইন্টারেস্ট পে করছিল। তো ওই সময় ধার নিয়েছিল, কিন্তু পরের বছরে কি দেখা গেল, আমাদের নরেন্দ্র মোদী সরকার চেঞ্জ হয়ে গেল। তো কি পরবর্তীকালে কি নরেন্দ্র মোদীকে সেই টাকাটা কি আবার ইন্টারেস্টটা পে করতে হচ্ছে, কারণ আগের সরকার যে টাকাটা ধার নিয়েছিল ওটার পে করতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে। কিন্তু কিন্তু নরেন্দ্র মোদী এবার কী বলছে, আমার অ্যাকচুয়ালি যেটা আমি তোমাদের দেখাচ্ছি ফিসকাল ডেফিসিটটা, এটা অ্যাকচুয়ালি আমার নয়, কারণ এটা হচ্ছে প্রাইমারি, ওটা প্রাইমারি ডেফিসিটও দেখাবে, কারণ ও বলে দেবে কি ফিসকাল ডেফিসিট যেটা তুমি মানে আমরা যেটা দেখাচ্ছি, সরকার সবাইকে যে দেখাচ্ছে কি আমার এই মানে ধরো সরকার বলছে ফিসকাল ডেফিসিট এত টাকা খরচা হয়েছে 20,000, কিন্তু আসলে সরকারের 20,000 টাকা খরচা হয়নি, তখন নরেন্দ্র মোদী বলছে না আমার 10,000 টাকা খরচা হয়েছে। কারণ কি, কারণ আগে সরকার যেটা মানে মানে কী নিয়েছিল, বরং করেছিল বা টাকা ধার নিয়েছিল, সেটা ইন্টারেস্ট যেটা পে করছিল সেটা আমরা বাদ দিয়ে দেবো। তো এখানে কি বলেছিলাম আগেরটাতে দেখো, এখানে নীল কালিক আর এখানে নীল কালির কেন দেওয়া আছে, নীল কালার। ধরো টোটাল আগেরটার কি টোটাল এক্সপেন্ডিচার, এখানে দেখো টোটাল এক্সপেন্ডিচারে কী হচ্ছিলো, ধরো 50,000 টাকা খরচা হয়েছে টোটাল, তো 40,000 ধরো আদার্সে গেছে, আর 10,000 ধরো সরকার মানে ধার নিয়েছিল কোনো দেশ থেকে। তো সেটারই মানে 10,000 টাকা মানে 10,000 টাকা ধার না, ধরো মোটা অ্যামাউন্টের ধার নিয়েছিল, এই 10,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট পে করছিল তখন। তো ওই টাকাটা হচ্ছে এবছরে পে করতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে। তো বলছে ওই টাকাটা তো আমি ধার নিইনি, আমার সময়সীমা আমার সময়কালে এত ওই টাকাটা ধার নিইনি, সেই জন্য ওই বলছে ওই টাকাটা আমি বাদ দিয়ে আমার ঘাটা হয়েছে 10,000 টাকা। তো প্রাইমারি ডেফিসিটটা কি, এটা বুঝে গেলে। ফিসকাল ডেফিসিটটা যেটা দেখাচ্ছি আসলে সেটা না, আমার আসলে ঘাটা তার থেকেও কম হয়েছে। তো কেন হয়েছে, কারণ আগে যে সরকারি ইন্টারেস্ট ওটা পে করছিল, এই যে এটা 10,000 ওটাকে বাদ দিয়ে দিলাম, তার মানে কি 20,000, ধরো ফিসকাল ডেফিসিট এই যে আগের হচ্ছে 20,000, এটা 20,000 রেখে দিলাম। তো 20,000 থেকে 10,000 বাদ দিলে কত পড়লো, 10,000। তো এটাকে ধরবো প্রাইমারি ডেফিসিট। তো প্রাইমারি ডেফিসিট বুঝে গেলে ফিসকাল ডেফিসিট যেটা পেয়েছিলাম ওটা থেকে কিছুটা টাকা মাইনাস হবে, কারণ
ইন্টারেস্টটা যেটা আগে সরকারের ছিল ওটা ওই মানে পরবর্তী সরকারের সময়সীমাতে ওটা মানে ওই টাকা বরোয়িং করেনি, তার জন্য আগে সরকারি যে ইন্টারেস্টটা পে করছে ওটাকে বাদ দিলে কী পাবো, প্রাইমারি ডিপোজিট। তো প্রাইমারি ডিপোজিট কেন বের করা হয় বুঝে গেলে, ফিসকাল ডিপোজিট কেন বের করি, কতটা সরকারের ধার আছে বা বরোয়িং কত আছে সেটা বের করার জন্য, সেটাও পেয়ে গেলাম। আর রেভিনিউ ডিপোজিটে কি মানে সরকারের কতটা রেভিনিউ খরচ হয়েছে কতটা ইনকাম এসেছে, যদি খরচটা বেশি হয়ে যায় তো সরকারের ঘাটাতেও চলে গেল, তার মানে কি রেভিনিউ ডিপোজিটও পেয়ে গেলাম, বুঝে গেলে। আর রেভিনিউ এক্সপেন্ডিচারে কি দেখো, এখানে দেখো দেখো অন্য কালিকে দেখাচ্ছি তোমাদের, এই যে রেভিনিউ এক্সপেন্ডিচারে এটা কেন আমরা 80,000 টাকাতে 75,000 প্লাস 5,000 করছে, এই যে 5,000টা লাল কালিকে কেন করা আছে গোলাপি কালারটা, দেখো কেন, দেখো 4 নম্বর বুঝবো। এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটটা কি, যখন রেভিনিউ ডেফিসিট থেকে গ্র্যান্ট গিভেন টু স্টেট যেটা আছে সেটাকে বাদ দিলে, তো রেভিনিউ ধরো সরকার রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলোকে বলেছিলাম, তো সরকার কাউকে এই পেনশন দিচ্ছে বা সরকার সবাইকে মানে যে বেতনটা দেয় তো সেটাকে ধরবো। আর কি ধরতে বলেছিলাম, সরকার যে অন্যান্য স্টেটকে গ্র্যান্টগুলো দেয় তো সেটা কি টোটাল খরচের মধ্যে পড়ে গেল, সেখান থেকে কি সরকারি অ্যাসেট আসবে, সেখান থেকে তো অ্যাসেট আসবে না, তো খরচার মধ্যে পড়ে গেল। ধরো এবার কেন এটাকে আমরা এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট বলবো, এবার ধরো সরকার ধরো কোনো স্টেটকে অনুদান দিয়েছে, তো সেই স্টেটে সরকার কি মানে ধরো যে চিফ মিনিস্টার থাকবে ধরো সেই টাকাটাকে খরচ করে দিল বা কোনো অ্যাসেট হলো না। আর যদি এমন হয়ে যায় কোনো কোনো স্টেটে মানে সেখানকার স্কিমটা ভালো, সে টাকাকে নিয়ে ধরো রোড বানালো, ব্রিজ বানালো বা আর কিছু তৈরি করলো বা বিল্ডিং তৈরি করলো বা হসপিটাল মানে তৈরি করলো বা স্কুল তৈরি করলো বা কলেজ বানালো, মানে কি হলো সেখান থেকে কি হবে না একটা অ্যাসেট ক্রিয়েট হয়ে গেল, মানে কি সেখান থেকে প্রফিট আসবে, লাভ আসবে, তো সেই টাকাটা আমার ফিজুল খরচা হলো না, কারণ সেই টাকা থেকে অ্যাসেট ইনকাম হতে যেতে পারে। প্রথমে কি আমরা এখানে ধরেছিলাম এখানে 80,000-এর মধ্যে মানে টাকাটা চলে গিয়েছিলো এটাই আমরা ভেবেছিলাম, কিন্তু তার মধ্যে যে 5,000 টাকাটা ধরো সরকার কোনো স্টেটকে যে দিয়েছিল অনুদানটা, তো সেই স্টেটকে দেওয়ার ফলে ভেবেছিল কি টাকাটা চলে গেছে, সেই টাকাটা থেকে কোনো অ্যাসেট ক্রিয়েট হবে না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল কি সেই অন্য একটা মানে ধরো কোনো একটা স্টেটে দিয়েছে সেখানকার সিএম খুব ভালো, তো সেই সিএমটা কী করেছে সেটা আগে কাজে লাগিয়ে একটা অ্যাসেট ক্রিয়েট করে নিয়েছে, তো অ্যাসেট ক্রিয়েট করার ফলে কী হয়েছে সরকারের লাভ প্রফিট এসছে, মানে কি ওই 5,000 টাকা লস যায়নি, সেটা কাজে লেগেছে, তো সেই 5,000 টাকাটা কী বলছে আমি বাদ দেবো কী থেকে, রেভিনিউ ডেফিসিট থেকে, কারণ কারণ রেভিনিউ ডেফিসিটে কি আমার 10,000 টাকা খরচা, আমি দেখেছিলাম কি আমার কত টাকা খরচা হয়েছে, যে ঘাটা হচ্ছে 10,000 সরকার বলছে, কিন্তু 10,000 হয়নি, কারণ ওই 5,000 যেখানে ছিল রেভিনিউ এক্সপেন্ডিচার মানে এই 5,000 টাকাটা ছিল, ওই 5,000 টাকা গ্র্যান্টের যেটা টাকাটা ওটা আমরা বাদ দেবো, সেই জন্য এই 5,000 টাকা এই 5,000 টাকা মানে সমান ধরেছি, দেখো গোলাপি কালার যেটা দেওয়া আছে, তো এই 5,000 টাকাটা বাদ দিলে কত পাবো, তো রেভিনিউ ডেফিসিট কত 10,000, 10,000 থেকে 5,000 বাদ দিলে 5,000 টাকা তোমার ইফেক্টিভ রেভিনিউ ডেফিসিট পাবো। তো প্রথমে রেভিনিউ ডেফিসিট কত দেখাচ্ছিলো 10,000 টাকা, এখন দেখাচ্ছে কত 5,000 টাকা, কমই দেখাবে, কারণ যেটা গ্যারান্টটা দিয়েছিল ভেবেছিল টাকাটা চলে গেলো, কারণ টাকাটা যায়নি, টাকাটা তো প্রফিট পাবে, তো ঘাটা তো বেশি হয়নি, তো ঘাটা যেটা 5,000 টাকা এখানে বাদ দিয়ে দিলাম গ্যারান্টটা, তাহলে কি ঘাটাটা কম হলো, তো বুঝে গেলে ইফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। একটা কথা মাথায় রাখবে, রেভিনিউ ডেফিসিট আর ইফেক্টিভ রেভিনিউ ডেফিসিট একই, তো কোনটা ওটার ক্ষেত্রে কী ভাববো, শুধু গ্র্যান্টের কথা ভাববো, মানে গ্র্যান্টটা বাদ দেবো। আর ফিসকাল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিটে কী ভাববো কি মানে যেটা তোমার ইন্টারেস্ট পেমেন্টটা ওটাকে বাদ দেবো। তো ফিসকাল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিটে কিন্তু এটুকুই ডেফিসিটে মানে এটুকুই পাবো, ফিসকাল ডেফিসিটে যেটা হচ্ছে ওখান থেকে কোনটা বাদ দেবো, ইন্টারেস্টটা বাদ দিয়ে দিলে কী পাবো, প্রাইমারি ডেফিসিট, বাস ডেফিসিটে খেলা শেষ ফিসকালের। তারপর আমরা রেভিনিউ ডেফিসিটে আর এই এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটে কী আমরা পেলাম, যেটা সরকার বললাম না কি রেভিনিউ এক্সপেন্ডিচার টোটাল খরচ হয়েছে সরকারের, তো ওই খরচের এই যে মানে গ্র্যান্টটা দিয়েছিল সেটা সরকার ভেবেছিল প্রথমে ফিজুল হয়ে গেছে, মানে মানে সেই টাকা থেকে কোনো অ্যাসেট ক্রিয়েট হবে না বলে সেখান থেকে টাকাটা বাদ দেওয়ার পর যে টাকাটা এসেছিলো ওটাকে বলবো রেভিনিউ ডেফিসিট, মানে ঘাটা মানে যত টাকা ঘাটা গেছে ধরো আর মাইনাস যত টাকা এসে আয়, তো ওটা বের করে রেভিনিউ ডেফিসিট পেয়ে গেলাম। কিন্তু এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটে কোনটাকে বাদ দেবো, গ্রান্টটা, কারণ সরকার পরে করে বুঝতে পারলো কি যে সিএমকে দিচ্ছিলো ওখান থেকেই অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, মানে কি সেই টাকাটা মানে ঘাটায় যায়নি, মানে কি সেই টাকাটা কি মানে বেফিজুল হয়নি, সেই টাকাটা কাজে লেগেছে, সেই টাকাটাকেই বাদ দিলে কি আমার যে ডেফিসিটটা আগে দেখেছিলাম 10,000 টাকা রেভিনিউ, ইফেক্টিভ রেভিনিউ কি সেটা আরও কম পড়বে, কারণ আমার ওই টাকাটা ঘাটা যায়নি, তো ঘাটাটা যেটা মানে যায়নি ওটাকে বাদ দিলে কী পেয়ে যাবো আমরা 5,000 টাকা, যেটা দেখলাম এখানে 5,000 টাকা, তো বুঝলে আগে 10,000 টাকা দেখাচ্ছিলো এখন 5,000, সেম ফিজিক্যাল ডিপোজিট দেখাচ্ছিল 20,000 টাকা এখন হচ্ছে 10,000 টাকা, বুঝলে। তো আজকের টপিক এই, ক্লাসটা আবার
দরকার পড়লে রিভাইজ মানে করে দেখবে, আবার ক্লাসটা দেখো, ভালো করে গোড়া থেকে দেখো। যদি বুঝতে না পারো বারবার দেখো, আশা করি বুঝতে পারবে। কারণ উদাহরণ দিয়ে ভালো করে বোঝালাম, আশা করি বুঝতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আর এর ক্লাসের শেষে আমি আবার আমার চ্যানেলে পোস্টে কী দেবো, কিছু প্রশ্ন দেবো, সেগুলো আবার অবশ্যই করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকে। তারপর নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আবার দেখা হবে।